নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি ব্রেড ফিঙ্গার। এটা কিন্তু খুব সহজেই বানানো যায়, ঘরে থাকা উপকরণ দিয়েই তাড়াতাড়ি বানানো যায়। সন্ধ্যের চায়ের কাপেতে যদি এইরকম ব্রেড ফিঙ্গার থাকে তাহলে কিন্তু দুর্দান্ত লাগে, আর খেতেও কিন্তু ক্রিস্পি হয়। তো চলো, ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, ব্রেড ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রেখেছি আদা, রসুন, জিরে। যা যা মশলা নিয়েছি সবই দেখিয়ে দেবো। প্রথমে আমি ব্রেডগুলোকে একটা বাটির মধ্যে জল নিয়ে দু হাত দিয়ে ভালো করে প্রেস করে আমি জলটা নিগড়ে নেব। ভালো করে ব্রেডের গায়ে থেকে জলটা নিগড়ে নিতে হবে, যাতে কোনো এক্সট্রা জল না থাকে। তো দেখো, ব্রেডগুলো ভিজিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে জল বের করে নিয়েছি। এবারে আমি একটা আলু নিয়েছি, মিডিয়াম সাইজের আলু। সেটাকে একটা গ্রেটারের দ্বারা আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু বঁটিতেও বা ছুরিতে সরু সরু করে কেটে নিতে পারেন, কিন্তু গ্রেটারের দ্বারা গ্রেট করলে খুবই সরু সরু হয়। ব্রেড ফিঙ্গারটা ভাজার সময় ভেতর থেকেও আলুগুলো ক্রিস্পি হয়ে যায়। তো দেখো, একটা আলু আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। সবাই জানেন, আলু যত ভালো করে ধোয়া যায় ততই কিন্তু মুচমুচে হয়। তো দেখো, প্রথমবার ধুয়ে ভালো করে জল নিগড়ে নেওয়ার পরে দ্বিতীয়বারও আমি কিন্তু আবারও ভালো করে ধুয়ে নেব। তো চলো, আলুগুলোকে ভালো করে আমি জল পাল্টে নিয়ে ধুয়ে নিয়েছি, 3বারের মতো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, খুব সরু সরু করে কোচাইনি, একটু মোটা মোটা করে রেখেছি। আর পেঁয়াজটা ব্রেডের মধ্যে বেশি থাকলে কিন্তু খেতে ভালো লাগে, তাই অনেকটাই পেঁয়াজ রেখেছি। পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম, ছাড়িয়ে নিলাম বলতে পারো। আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে 6 থেকে 7টা রসুনের কোয়া, হাফ ইঞ্চির মতো আদা, আর 1 চামচের মতো গোটা জিরে একটু হামানদিস্তাতে থেতো করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন বা পরিমাপ মতো নুন, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো। লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই হলুদের গুঁড়ো সবসময় পকোড়াতে অল্প দেওয়াই ভালো। 1/4 টিস্পুন দিলাম হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিলাম চাট মশলা। আপনারা এখানে যদি যদি ঘরে যদি হাতের কাছে ধনেপাতা কুচিও থাকে তাহলে কিন্তু কিছুটা ধনেপাতা কুচিও দিতে পারেন। তো দেখো, দিয়ে দিলাম এবারে 2 চামচের মতো ময়দা আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এবারে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। জল কোনো রকম দিচ্ছি না, কারণ ব্রেডের গায়ে যে জল আছে বা আলু, পেঁয়াজ সমস্ত কিছুর মধ্যে যে জলটা আছে সেটার মধ্যেই ভালো করে মাখানো হয়ে যাবে। তো দেখো, মাখিয়ে নিয়েছি। এবারে হাত ধুয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম কড়াইতে বেশ অনেকটা তেল। এবারে হাতে একটু ব্রেডের গোলাগুলো নিয়ে 2 হাত দিয়ে একটু রোলের মতো করে নেব। আপনারা চাইলে কিন্তু পকোড়ার মতন করতে পারেন, যে কোনো শেপ দিতে পারেন। এখানে যদি খুব বেশি নরম মনে হয় তাহলে কিন্তু আর 1 চামচ করে ময়দা আর কর্নফ্লাওয়ার মাখিয়ে নিতে পারেন। তো দেখো, হাত দিয়ে আমি গোলাটা লম্বা লম্বা করে নিচ্ছি। তো দেখো, এইরকম আমি লম্বা লম্বা করে নিয়েছি। আর তেলটা গরমও হয়ে গেছে, একদম তেলটা হাই গরম করে নিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব।
গ্যাসটাকে কিন্তু প্রথম থেকে হাইতে রাখবেন না, তাহলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই তেলটাকে ভালো করে গরম করে নিয়ে লো টু মিডিয়ামে রেখে গ্যাসটাকে পকোড়াগুলো ভেজে নিতে হবে। তো দেখো উল্টে পাল্টে আমি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই বৃষ্টির দিনে সন্ধ্যেতে যদি এর সঙ্গে একটু চায়ের কাপ থাকে 1 কাপ, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তো তুলে নিয়ে বাকি যে ব্যাটারটা আছে সেগুলো একই রকম আমি হাত দিয়ে রোল বানিয়ে ভেজে নেব। গ্যাসটাকে কিন্তু আবারও তেলটাকে একটু হাই করে নিয়ে লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো দেখো আবারও আমি উল্টে পাল্টে নিয়ে একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা যদি এইভাবে একবারও না বানিয়ে থাকেন, আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেখার। খুবই সুন্দর লাগে এই ব্রেড পকোড়া খেতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শিগগিরই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।